মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। দিনটি ছিল শুক্রবার। প্রত্যেক দিনই উঠছি, ভাবছি ঝকঝকে একটা রোদ্দুর মাখা সকাল দেখতে পারবো, কিন্তু সে আশায় জল ঢেলে প্রত্যেক দিন সকালবেলা হতেই আকাশের মুখ ভার। না জানি বৃষ্টি হয়, সেই ভয়েই মনটা একটুখানি কুঁকড়ে রয়েছে। একদিকে বাড়িতে বিয়ে, সেই মজায় মনটা যখন নেচে নেচে বেড়াচ্ছে, আরেকদিকে আবার বৃষ্টি হবার ভয়ে মনটা কোথাও কুঁকড়ে যাচ্ছে। বড় মার হাতে দুটো ব্যাগ দিয়ে দিয়েছি, আর আমি এদিকে জাপটে ছেলেটাকে ধরে রেখেছি। আজকেও অনেকটা সকালে বেরোলাম, আর এসেই না রাস্তার মাঝে ফুল দেখে দাঁড়িয়ে পড়েছি। ভাবলাম একবারে ফুলগুলো এখান থেকে নিয়ে নিই। তবে যে ফুলগুলো এখন আপনারা দেখছেন, এই ফুলগুলো আমি নেবো ভেবেছিলাম, তবে চেঞ্জ করে ওই গোলাপি নিয়েছি, কারণ মনে হলো এই ফুলগুলো যাবে না। চলেও এসেছি আমরা মেজো কাকায়ের বাড়ির কাছাকাছি। যতই গান বাজুক, বাজনা না হলে মনেই হয় না যে বিয়ে বাড়ি। আর এদিকের বাজনা শুনে এইবার মনে হচ্ছে যে হ্যাঁ, বিয়ে লেগেছে। এদিকে সেজো কাকাই বসে গেছে ওই বিয়ের যা নানিমুখ যা যা কাজকর্ম থাকে ওই সমস্ত কাজে, আর আমাদের বরমশাই বসেছিল, তবে আবার উঠেছে। আমরা তাই ভাবলাম এই ফাঁকে সকালের খাবার দাবারটা সেরে নেওয়া যাক। আজ রয়েছে সকালের ব্রেকফাস্টে ওই চানা মটর, সাথে রয়েছে পরোটা। দুর্দান্ত হয়েছিল, তবে একটু ঝাল, যেটা ছেলে খেতে পারেনি। কি করা যাবে, ছেলেকে মিষ্টি দিয়েই খাইয়ে দিলাম। আর এই হলো বরমশাই, একদম টোপর টোপর পরে রেডি। যেহেতু বিয়ের লগ্নটা অনেক তাড়াতাড়ি, সেহেতু গায়ে হলুদও যাবে অনেক তাড়াতাড়ি। এদিকে এখন তত্ত্বগুলো একে একে আমরা এখন হাতে হাতে নিয়ে যাচ্ছি, যাতে একটু তাড়াতাড়ি হয়, তাহলে গাড়িটা ছাড়তে পারে। আর একে একে বাড়ির প্রত্যেকেই প্রায় এখানে দাঁড়িয়ে পড়েছে। মেজো কাকাই, কাকিমা আসছে ওই দই মিষ্টি যেটুকু বাকি সেগুলো নিয়ে। আজকে ওই ছোট কাকাই যাচ্ছে, নকাকাই, ছোট ভাই এই যাচ্ছে তত্ত্ব নিয়ে আর কি। একে একে সমস্ত তত্ত্ব গাড়িতে তুলে দেওয়া হলো। এই হলাম আমি, আর এই যে বড় মা, জেঠি, আর এই যে আমার পুত্র। কিন্তু তিনি ওই দিকেই তাকিয়ে রয়েছে, ওই যে বাজনা বাজছে সেই আনন্দে। আর ওই যে একে একে সমস্ত ট্রেগুলো গুছিয়ে নেওয়া হচ্ছে। এখন দুগ্গা দুগ্গা বলে গাড়ি রওনা দিলেই হয়। সত্যি কথা বলতে, আমি পুজোর নিয়মকানুন যতটুকুও বা জানি, এই বিয়ে আর শাদির কোনো নিয়মই আমি ঠিকঠাক করে জানি না। সুতরাং এটা কি আঁকা হচ্ছে আমি সঠিক বলতেও পারবো না। হয়তো এটাকে বসুধারা বলে, কিংবা আমি ভুলও বলতে পারি। আমার সঠিক টার্মটা এই মুহূর্তে মনে নেই। তো যাই হোক, জ্যাঠা আপাতত সেটাকেই আঁকছে। আর এদিকের কাজকর্ম মিটলে আমরা বেরোবো জল সইতে। তবে আমি ছেলেকে রেডি করে না, আমি নিজে একটু টুক করে রেডি হয়ে নিয়েছি। রেডি হয়েছি বলতে এই যে মাথার পাশে একটা ফুল গুজে নিয়েছি, যেটা ছোট কাকাই এনে দিয়েছিল। আমার ভীষণ পছন্দের এই ফুলটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল ফুল। তারপরে দেখছি সারা মুখে ওই ছিটছিটে খালি সিঁদুরের দাগ, সেগুলোকেই মুছছিলাম। কিন্তু কাণ্ড হয়েছে, আমি এদিকে টিপটা পড়তে ভুলে গেছি। যাই হোক, এখন বেরোনো যাক। কর্তামশাইয়ের আজকে কলেজে পরীক্ষা রয়েছে, তো ওকে অগত্যা যেতেই হয়েছে। আর আমার এদিকে অসুবিধা হচ্ছে, ক্যামেরাম্যান শর্ট পড়ে গেছে, নিজেকেই ক্যামেরা করতে হচ্ছে। তো খানিকটা এগোনোর পরে না সকলে মিলে একটুখানি নাচানাচি করেছিলাম। আমি তো বেশ খানিকটা নেচেছিলাম। মেজো কাকিমা বলছিল নাচ নাচ। আর দেওরের বিয়ে বলে কথা, বৌদি হয়ে যদি একটুখানি আনন্দই না করি তাহলে কি আর হয়? তো সেই জন্য বড় বৌদি হয়ে একটু নেচেও নিয়েছিলাম। আমি একা নই কিন্তু, মেজো কাকিমা, সেজো কাকিমা, এখানে যারা আছে প্রত্যেকেই নেচেছে। আর মেন আকর্ষণ তো একটু পরে দেখাচ্ছি। চলে এসেছি আমরা এখন নকাকিমাদের বাড়িতে। ওই যে জল নিতে হয়, তো
ঘটে করে। তো সেই জলটা নেওয়ার জন্যই এসেছি। তো পাশাপাশি আর বাড়িতে যাওয়া হবে, তো ওই মেজো কাকিমার ঘর, নকাকিমার ঘর হয়ে একবারে সোজা যাওয়া হবে পুকুরে। তো নকাকিমা তো আমাদের সাথে বেরিয়েছিল, তো ওখানে বড় বোন আর ছোট বোন ছিল, তো ওরাই ওইখানকার নিয়মটা করছিল। আর দেখুন কাণ্ড, এমন পারিবারিক অনুষ্ঠানে এটা আমার সব থেকে প্রিয় সময়, কারণ সকলে মিলে যে এত আনন্দ মজা করা হয় না, এটা একদম আমি সারা জীবনের জন্য সযত্নে মণিকোঠায় তুলে রাখতে পারবো। তবে আপাতত চলে এসেছি পুকুর পাড়ে, ওই যে গঙ্গা নিমন্ত্রণ করতে হয় সেটাই। তবে এই সময়টাতে নিজে একটুখানি চুপসে গেছিলাম, তার কারণ হচ্ছে বাবার শরীরটা খুব একটা ভালো ছিল না, আর তার মধ্যে ইসিজি রিপোর্টটা আসার পরে একটুখানি মনটা ভেঙে গেছিল। যেটা হয়ে থাকে না, মা বাবার একটুখানি শরীর খারাপের কথা শুনলে তখন কোথাও গিয়ে যেন একটা মানে মনের কোণায় একটুখানি হলেও দাগ কাটে। তো সেই জন্যই আর কি একটুখানি সেই মুহূর্তে চুপচাপ হয়ে গিয়েছিলাম। কিন্তু সেই ভাবটা তো আর সবসময় বুঝতে দেওয়া যায় না, তার কারণ হচ্ছে এই আনন্দ অনুষ্ঠানটাও তো বারবার ফিরবে না, সবাই মিলে আনন্দ করছে। আমি যদি মুখ গোমরা করে থাকি তাহলে প্রত্যেকে জিজ্ঞেস করবে যে খুবই সিরিয়াস কিছু কিনা। তো কেন ফালতু এই আনন্দ অনুষ্ঠানের সময় এরকম মানে মুখ ভেজার করে থাকবো, সময় পরিস্থিতি যখন যেমন। যাই হোক, আমরা গঙ্গা নিমন্ত্রণ করে চলেও এসেছি। আর এদিকে এখন ওই জল মানে আর কি গায়ে হলুদের যে পর্বটা সেটা করা হবে। তবে গায়ে হলুদ থেকে তো সে অনেক আগেই বেরিয়ে গেছে গাড়ি, এখন ওকে ভালো করে সবাই হলুদ মাখাবে, যেটা হয় আর কি, সবাই আর কি করে বলে না যে মজা করে আমরা বলি বিয়ের আগে হলুদ মাখিয়ে পরে শেখা ব্যবস্থা করা হয়। তো যাই হোক, সেটাই করা হবে। এখন কাকিমা ওকে ওই বরণ টরণ করবে, তারপর সবাই মিলে জল ঢালা হবে। তো যাই হোক, এই আচার অনুষ্ঠানগুলো তো আমার বেশ ভালো লাগে দেখতে। আর এখানে আমি একজন ক্যামেরাম্যান পেয়েছি, মানে আমার এক দেওরকে ক্যামেরাটা দিয়ে দাঁড় করিয়ে দিয়েছি যে একটুখানি তুলে দাও ভাই, নইলে আমার খুব সমস্যা হয়ে যাচ্ছে, কারণ আমি একদিকে শঙ্খ বাজাচ্ছি, নয় উলু দিচ্ছি, তো একার পক্ষে না পুরো ক্যামেরাটা করা হয় না। তো যাই হোক, ওই যে আমি শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছি আর এদিকে দেখছিলাম কিভাবে কি আচার অনুষ্ঠান হচ্ছে। তবে সেদিনকে একটু চিন্তার মধ্যেও ছিলাম, বাবার ইসিজি রিপোর্টটা পাওয়ার পরে খালি আমি ডক্টর খুঁজছিলাম যে কোথায় কোন ডাক্তার বসছে, সেই দিনটা যাতে আমি ডিসাইড করতে পারি। তো যাই হোক, অবশেষে ডাক্তারটা দেখাতে পেরেছি, সেটা আগেই বলে দিচ্ছি, কারণ এই ব্লগটা তো অনেকটা আগের। দেখাতে পেরেছি, অনেকটা যে চিন্তাটা ছিল সেটা থেকে অনেকটা স্টেবলও আছি, সব ঠিক আছে ঠাকুরের ইচ্ছে। যাই হোক, এদিকে আপাতত চলছে বরণের পর্ব একে একে।
রেডি আমার দিকে কাকু একটু চেপে আসুন একটু চেপে আসুন নাকে 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 দিলে বেশ পাবো না বেশ পাবো না রেডি রেডি আমার দিকে আরে মুখটা ঢেকে যাচ্ছে এ বনু চলো চলো না 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 ঘুরে দিতে হবে বসে যা এবার বসে যা দিতে সুবিধা হবে বলে যা দিতে সুবিধা হবে খুঁড়ি লাগবে তো এই চারটে খুঁড়ি লাগবে না চারটে খুঁড়ি। এদিকে আমাদের বর বেচারা অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে। তো মনে মনে হচ্ছে তোমরা যা করো করো, আমি আপাতত পা গুটিয়ে বসে থাকি। আর ও সত্যি কথা বলতে অত নিয়ম কানুনে দাঁড় ধারে না। তো এটা হচ্ছে আর ওকে যেটা করতে বলা হচ্ছে বলছে হ্যাঁ হ্যাঁ বলেছি। আর ওর পেছনে তো সবাই লাগছিল, যেহেতু বন্ধু বান্ধব আমরা রয়েছি, কাকিমারা রয়েছে। তো যাই হোক ওকে বলতে বলা হচ্ছে আর ও বলছে হ্যাঁ হ্যাঁ বলে দিয়েছি মনে মনে। মানে ওই খুঁড়িগুলো ভাঙতে হয় আর যে আইবুড়ো নাম ঘুচলো সেটা বলতে হয়। তো ও বলছে হ্যাঁ হ্যাঁ আমি বলে দিয়েছি। তো এই নিয়েই আর কি এখানে সবাই মিলে হাসাহাসি হচ্ছিল। তবে এদিকে দেরি করলেও না হবে না, তার কারণ হচ্ছে এই পর্বগুলো মিটলে দুপুরে খাওয়া দাওয়া যত সম্ভব তাড়াতাড়ি মিটিয়ে ছুটতে হবে বাড়ি গিয়ে রেডি হয়ে 5টা সাড়ে 5টার মধ্যে আমাদের বেরোনোর কথা। বললাম না যে বিয়ের লগ্নটা অনেকটা তাড়াতাড়ি, তো সেই জন্যই আর কি ঝটপট বাড়ি যেতে হবে। এখন এগুলো মিটলে যাব দুপুরের খাওয়া দাওয়াটা সারতে। যাই হোক এদিকে সমস্ত পর্ব মিটেছে, এখন বেচারা ঘরে যাক, আগে ভালো করে স্নান সেরে ফ্রেশ হয়ে নিক। আর আমরাও চলে এসেছি ওপরে খেতে, ছেলে আমি বড় মা সবাই একসাথে বসে পড়েছি। কারণ আমরা খাওয়া দাওয়া সেরে তো আবার এক টোটোতে যেহেতু ফিরবো দেরি করতে পারলাম না। ওদিকে দিদা বসেছে, আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়েও পড়েছি বাড়ির জন্য। আর এই যে ফুলটাও হাতে নিয়েছি। কিন্তু সারাদিনে ভিডিওটা যেহেতু অনেকটা বড়, তাই এই ব্লগটাকে 2টো পার্টে দেব, মানে এই দিনটাকে আর কি। তো একটা পার্ট এখন আপলোড করলাম, আরেকটি পার্ট খুব শিগগিরই আপনারা পেয়ে যাবেন। আরেকজন তো ঘুমিয়ে পড়েছে। তো চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার হাজির হব খুব তাড়াতাড়ি। আজকের মতো আসি, টাটা।